কালু ধরো গিয়ে এখানে প্লেটটা ফেলে দিল। ওকে, প্লেট ফেলার পর এবার আসলো লালু। এবার লালু লালু পরে ধরো মতি একটু বেশি খায়, একটু মোটা টাইপের, মতি একটু বেশি খায়, মোটা মিন্স মতি। তো বেশি খেলো, বেশি খাওয়ার পর ও আগে গিয়ে ফেলে দিল। এবার লালু একটু স্লো, তো লালু পরে খাচ্ছে। তো মতি গিয়ে প্লেটটাকে ফেললো। এবার কালুর উপরেই কিন্তু মতি প্লেটটা পড়বে, কালুর উপরে কিন্তু মতি প্লেটটা পড়বে, এটাই নিয়ম। তুমি ভাবো তোমার বাড়িতে তোমার প্লেটের পরে তোমার বাবা গিয়ে তোমার প্লেটের উপর প্লেট ফেললো, তাহলে নিশ্চয়ই তোমার প্লেটের উপরে কিন্তু তোমার বাবার প্লেটটা পড়বে। ঠিক তেমনি কালুর প্লেটের উপরে মতি প্লেটটা পড়ছে। ঠিক আছে, কালুর প্লেটের উপরে মতি প্লেটটা পড়ছে। এবার দেন লালু। ঠিক আছে, এবার আছে কি লালু। এবার লালু খেয়ে গিয়ে এইখানে প্লেটটা আবার ফেললো, তাহলে কার উপরে পড়লো? মতির উপরে প্লেটটা পড়লো। ঠিক আছে, মতির উপরে গিয়ে প্লেটটা পড়লো, লালুর প্লেট। এবার একটা জিনিস ভাবো, আমি কি বললাম প্রথমে, এগুলো সব হচ্ছে একটা চীনামাটির প্লেট। তো এবার যদি আমি ডাস্টবিনটাকে উল্টো করে দিই, ধরো এবার ডাস্টবিনটাকে ডিরেক্ট উল্টো করে দিলাম, তাহলে কি হতে পারে? রাজুদা পরের দিন আমাকে মারতে মারতে বের করে দেবে। কারণ কি, সবই যেহেতু চীনামাটির প্লেট, তো আমি উল্টো যদি করে দিই একবার, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। তো এটা আমি করতে পারবো না, রাজুদা একদম স্ট্রিক্টলি নিয়ম। তো আমাকে এবার রাজুদা বললো, দেখো তুমি ওটা করতে পারবে না ঠিকই, কিন্তু তুমি একটা জিনিস করতে পারবে কি, এখান থেকে প্লেটগুলো তুলো, যেভাবে এখান থেকে তোমরা উপরে প্লেটগুলো তুলছিলে, ঠিক তেমন হবে এখান থেকে একটা করে প্লেট তুলো, দিয়ে ওটাকে পরিষ্কার করে গিয়ে নিচে সুন্দরভাবে সাজিয়ে রাখো। ঠিক আছে, এইটা আমাকে বলে দিও। রাজুদার কথা শুনলাম, রাজুদার কথা শোনার পর আমি এক জিনিস করলাম কি, আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রথম প্লেট কার প্লেট উঠবে? লালুর প্লেট। কারণ কি, দেখো কালু খেয়েছিল প্রথমে ঠিকই, কিন্তু উঠবে কিন্তু লালুর প্লেট। এটা কেন হলো? এর কারণ হচ্ছে কালু প্রথমে গিয়ে খেয়ে ফেললো, সবার লাস্টে খেয়েছে, লালু, সবার লাস্টে গেছে লালু। তো এই যে লালুর পেটটাই তো প্রথমে গিয়ে পড়বে। যে সবার আগে গিয়ে ফেলেছিল তার পেট সবার লাস্টে, আর যে সবার লাস্টে গিয়ে ফেলেছিল তার পেট সবার উপরে, এটাই নিয়ম। আবার ভালো করে বুঝে নাও, যে সবার আগে গিয়ে খেয়ে ফেলেছিল, যে আগে গিয়ে ফেলবে, ঠিক আছে, তার পেট সবার লাস্টে যাবে। যে সবার লাস্টে খেয়ে গিয়ে ফেলবে, তার পেট সবার উপরে থাকবে, এটাই নিয়ম। ওকে, তো প্রথমে কি হলো, এখান থেকে প্লেট তোলা হলো, কার প্লেট তোলা হলো? প্রথমে লালুর প্লেট তোলা হলো, তারপরে কার প্লেট তোলা হবে? তারপরে মতির প্লেট তোলা হবে, তারপরে কার প্লেট তোলা হবে? তারপরে কালুর প্লেট তোলা হবে। তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্ট্যাক কি বলছে? লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। এবারে যদি বাংলায় বলি, প্রথমে ঢুকো তারপরে লাস্টে বেরো। ঠিক আছে, লাস্টে ঢুকো, মানে সবার লাস্টে ঢুকো, প্রথমে বেরো, লাস্ট ইন ফার্স্ট আউট, সবার লাস্টে ঢুকো, প্রথমে বেরো। ওকে, তো কি হলো আরেকবার বলে দিচ্ছি। এখানে ধরো প্রথম প্লেট, যেটা হচ্ছে কালু প্লেট, যা কালু সবার প্রথমে গিয়ে প্লেটটাকে ফেললো। ঠিক আছে, কালু প্লেটটা। নেক্সট কি আছে? নেক্সট ফেললো মতি, নেক্সট ফেললো কি মতি গিয়ে নেক্সট ফেললো। ঠিক আছে, এখানে হচ্ছে মতি। এবার তারপরে সবার লাস্টে গিয়ে ফেললো কে? সবার লাস্টে গিয়ে ফেললো হচ্ছে লালু, সবার লাস্টে গিয়ে ফেললো কে? লালু। তারপর বলে দিচ্ছি যে দেখো, সবার প্রথমে গিয়ে ফেলেছিল কে? কালু, তারপরে কি ফেললো? মতি, তারপরে কি ফেললো? লালু। এটাই হচ্ছে একটা সিকোয়েন্স। কি সিকোয়েন্স? স্ট্যাকের সিকোয়েন্স। এখানে কি বলছে? এখানে যেটা বলা হচ্ছে, যে লাস্টে গিয়ে ফেলবে তারই প্লেটটা সবার আগে উঠবে, যে লাস্টে গিয়ে ফেলবে তারই প্লেটটা সবার আগে গিয়ে উঠবে। ঠিক আছে, তো এখানে কি হলো অ্যাকচুয়ালি, যে লালু প্লেটটা সবার আগে উঠলো, তারপরে কার প্লেট উঠলো? মতি প্লেট উঠলো, তারপরে কার প্লেট উঠলো? তারপরে কিন্তু কালু প্লেট উঠলো। ঠিক আছে।